হাবড়ায় এশিয়ার শুনানিতে লাইনে দাঁড়িয়ে অসুস্থ বৃদ্ধ। হাবড়ায় এশিয়ার শুনানিতে অসুস্থ বৃদ্ধ, তীব্র উত্তেজনা। এশিয়ার শুনানিকে ঘিরে চাঞ্চল্যকর ঘটনা ঘটল উত্তর চব্বিশ পরগনার হাবড়ায়। হাবড়া 1 নম্বর ব্লক অফিসে এশিয়ার শুনানিতে লাইনে দাঁড়িয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লেন এক বৃদ্ধ। জানা গেছে হাবড়া বিধানসভা এলাকার প্রায় 35,000 ভোটারকে এশিয়ার শুনানির জন্য ডাকা হয়েছে। সেই অনুযায়ী মঙ্গলবার হাবড়া বিডিও অফিসে শতাধিক মানুষ লাইনে দাঁড়ান। তাদের মধ্যেই ছিলেন হাবড়া 5 নম্বর ওয়ার্ডের জয়গাছি এলাকার বাসিন্দা 65 বছর বয়সী সন্তোষ দাস ও তার মেয়ে। পরিবারের দাবি, সন্তোষ দাস দীর্ঘদিন ধরে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ে যাওয়ার আশঙ্কায় মানসিক চাপে ভুগছিলেন। তিনি 1965 সালে প্রথম ভোট দিয়েছিলেন, তবে ব্যক্তিগত কারণে পরে একাধিকবার ভোট দিতে পারেননি। এবার সেই কারণেই তাকে ও তার মেয়েকে এশিয়ার শুনানিতে ডাকা হয়। সকাল থেকে তিনি আতঙ্কিত ছিলেন এবং আশেপাশের মানুষজনকে বলছিলেন নাম কেটে গেলে তার কি হবে। বিডিও অফিসে কি কারণে গেছিলাম হিয়ারিং দিতে। কে গেছিলেন? বাবা আর আমি। বাবা আর আপনি? হ্যাঁ, তা বাবা 86 সালেও ভোট দিয়েছে, তারপরে ওনার নামটা কাটা যায়, যার পর 2000 সালে ভোট নেই। উনি সেই থেকে টেনশন, তখন থেকেই টেনশন করে। হ্যাঁ, টেনশনের থেকেই এরকম হয়েছে। এবার ওখানে লাইনে দাঁড় করিয়েছি, দাঁড় করানোর পরে এখন বলছে আমার শরীর কেমন হচ্ছে। হ্যাঁ, তা বলছে তাহলে এক কাজ করো, জল খাবে? তা বলছে না। তা আমি তাহলে বসো, আমি নিয়ে বসালাম। দাদা ছিল পাশে, আমি গেছি, আমার হিয়ারিং ডেকেছে, আমি হিয়ারিং এ গেছি। এরপরে দাদা বলছে শিগগিরই এদিকে আয়, তোর বাবা দেখ কেমন করছে। যে দেখি বাবা মানে অটোমেটিক চোখ বন্ধ করে পড়ে গেছে। হ্যাঁ, সেভাবে তো আবার আমরা যে দিয়ে আসলাম। হ্যাঁ, তারপর তো আমরা নিয়ে আসলাম। ও আবার ভ্যান ডাকলো, ভ্যান ডেকে আমরা আবার হসপিটালে নিয়ে আসলাম। লাইনে দাঁড়িয়ে আচমকায় অসুস্থ হয়ে পড়লে তড়িঘড়ি হাবড়া 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও হাবড়া পৌরসভার চেয়ারম্যান নারায়ণ সাহার নেতৃত্বে তাকে উদ্ধার করে হাবড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তৃণমূল কর্মী ও নেতৃত্বরা উদ্ধার কাজে অংশ নেন। সন্তোষ কুমার দাস আর মায়া সরকার দুজনে, মানে ও সন্তোষ কুমার দাস বাবা, মেয়ে মায়া সরকার। সে আজকে সকালবেলা হিয়ারিং এ আসার পরে আমাদের বিডিও অফিসে এসেছিলেন তাদের পেপারস গুলো নিয়ে তাদের দেখবার জন্য। 65 বছরের বৃদ্ধা এবং ওনার মেয়ে প্রায় 45-46 বছর বয়স। তারা দীর্ঘদিন যাবত এই জয়গাছিরই বাসিন্দা। তারা 1986 সালেও ভোট দিয়েছে, তারপরেও আরেকবার 1996 কি ওরকম সালে একটা ভোটটা দিয়েছিল। কিন্তু তারা পেপারস নিয়ে এসেছিল যে আমরা এখানকার বাসিন্দা দেখবার জন্য। কিন্তু তারা এসআইআর আতঙ্কে যে আমাদের ভোটের নামটা কাটা যাবে, এই আতঙ্কে ভদ্রলোক অসুস্থ হয়ে যান। তারপরে আমরা দলীয় কর্মীরা যারা আমাদের ক্যাম্পের বাইরে, আমাদের নেতা জ্যোতিপ্রিয় মল্লিকের নির্দেশে আমাদের ক্যাম্প হয়েছে, সেই ক্যাম্পে আমরা যারা দলীয় কর্মীরা বসেছিলাম সবাই সেখান থেকে আমরা তাকে উদ্ধার করি। হাসপাতালের বাইরে দাঁড়িয়ে নারায়ণ সাহা বলেন, অতীতের নোটবন্দির সময় যেমন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে, তেমনি এবার এশিয়ার শুনানিতে আর কত মানুষ অসুস্থ হবে বা মৃত্যুর মুখে পড়বে সেটা এখন বড় প্রশ্ন। দেখুন, এসআইআর এর আতঙ্ক, আপনারা জানেন যে এসআইআর প্রক্রিয়া চালু হয়েছে, মানুষের মধ্যে ভীষণ আতঙ্ক। হেয়ারিং এ ডাকা হয়েছিল সন্তোষ দাস, 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, 65 বছর বয়স। সন্তোষবাবু এবং তার মেয়ে দুজনেই লাইনে দাঁড়িয়েছিলেন। আমাদের বিডিও অফিসে হেয়ারিং চলছে। তার মাঝখানে আমাদের কাছে খবর আসে যে ভদ্রলোক অসুস্থ হয়ে পড়ে যায়। আমাদের যারা দলীয় কর্মী ছিল, আমাদের ক্যাম্প করা হয়েছে সেখানে। দলীয় কর্মীরা তাদেরকে হাসপাতালে নিয়ে এসছে, আমি নিজেও হাসপাতালে এসছি। আতঙ্কে স্ট্রোক হয়ে গেছে। মানে আমি জানি না যে নরেন্দ্র মোদী আর কত মানুষের জীবন নেবেন। আপনাদের মনে আছে যখন নোটবন্দি হয়েছিল, এইভাবেই মানুষকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছিল। প্রচুর মানুষ লাইনে দাঁড়িয়ে তারা মারা গেছে। এসআইআর শুরু হওয়ার পরের থেকে মানুষের আত্মহত্যা চলছে, মানুষ অসুস্থ হয়ে মারা যাচ্ছেন। আজকে তো আমার চোখের সামনেই ঘটনা। আমার হাবড়ার একজন নাগরিক, 89 সাল থেকে ভদ্রলোকের কাগজপত্র রয়েছে, সেই মানুষটাকে আজকে লাইনে দাঁড় করিয়ে দিয়ে স্বাভাবিক কারণে আতঙ্ক হচ্ছে। তো আমার পরিবারের কি হবে? আমার মনে হয় সাধারণ মানুষের এর বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করা উচিত। আমরা অনেক সময় তো অনেক আন্দোলন করি এই এর বিরুদ্ধে। 2002 এর তালিকায় নাম নেই, কিন্তু ওনার পুরনো অনেক কাগজপত্র রয়েছে, তারা পরিবার রয়েছে, তার সমগ্র পরিবার রয়েছে। আমরা বহু সময় বহু কিছুর জন্য আন্দোলন করি। এই নরেন্দ্র মোদীর এই যে খামখেয়ালি নির্বাচন কমিশনকে ব্যবহার করে তিনি যেভাবে সাধারণ মানুষের উপরে হয়রানি নিয়ে আসছেন, প্রত্যেকটা মানুষ আজকে আতঙ্কে রয়েছে। ঘটনাকে কেন্দ্র করে হাবড়া হাসপাতাল চত্বরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। উত্তর চব্বিশ পরগনা থেকে সুদীপ দেবের রিপোর্ট, খবর বাংলা।